কেমন আছো সবাই? গত দুটো পর্ব ধরে আমি তোমাদের সাথে শেয়ার করেছি কিভাবে কনফার্ম টিকিট না পেয়ে তুমি একদিনে পৌঁছে যাবে প্রয়াগরাজ এবং একটুও না হেঁটে কিভাবে পৌঁছে যাবে সঙ্গমে স্নান করতে। আশা করি তোমরা দুটো ভিডিওই দেখেছো। যদি এখনও না দেখে থাকো আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, দেখে নিও। কিন্তু মহাকুম্ভের ত্রিবেণী সঙ্গমে স্নান করার জন্য যে ঝটিকা সফরে আমরা এসেছিলাম, আজ তার দ্বিতীয় দিন এবং আমাদের প্রধান উদ্দেশ্য সফল হয়েছে। এবার বাড়ি ফেরার পালা। কালকে সকালে আমাদের এখান থেকে বেরাতে হবে, কিন্তু সমস্যা একটা, সেটা হচ্ছে গয়া থেকে তো কনফার্ম টিকিট, কিন্তু প্রয়াগরাজ থেকে গয়া অবধি কি করে যাব? এখান থেকে ট্রেনে ওঠা অসম্ভব ব্যাপার, বাস অনেক ঘুরে ঘুরে যাবে আর প্রাইভেট গাড়িগুলোর ভাড়া আকাশ ছোঁয়া চাইছে। কি করে যাব এই চিন্তাভাবনায় মাথায় সারাটা দুপুর ঘুরছিল। আমাদের হোটেলের আশেপাশে অনেক ট্রাভেল এজেন্সি ছিল, তো ঠিক করলাম সন্ধেবেলায় কুম্ভ মেলা যাওয়ার আগে এদের সাথে কথা বলে আগে ব্যবস্থা করব। সব কিছু বাবা মহাদেবের হাতে ছেড়ে দিয়ে আমরা বিকেলবেলায় বেরালাম। বাবা মহাদেব কিন্তু আমাকে নিরাশ করেননি, তিনি এমনই যোগাযোগ স্থাপন করলেন যে আমাদের ফেরাটা খুবই সহজভাবে হয়ে গেল। রাস্তায় যেতে যেতে জিজ্ঞেস করতে করতে হঠাৎ একজনের সাথে আলাপ হলো। তিনি আমাদের প্রয়াগরাজ থেকে গয়ায় আসার সুন্দর একটা ব্যবস্থা করে দিলেন, আমাদের একটা গাড়ি বুক করে দিলেন একদম ন্যায্য মূল্যে। তাকে যে কি বলে ধন্যবাদ দেব সেই ভাষা আমার কাছে নেই। অন্য রাজ্যে এসে একটা অপরিচিত মানুষকে তিনি যে এইভাবে উপকারটা করলেন আমি জীবনে ভুলবো না। হচ্ছে সেই ব্যক্তি অজয়জি, আর তার পাশে যিনি দাঁড়িয়ে রয়েছেন তিনি হচ্ছেন একজন ট্যুর অ্যান্ড ট্রাভেলসের মালিক, যার গাড়িতে আমরা প্রয়াগরাজ থেকে গয়ায় ফিরেছিলাম। ফাইনালি আমরা একটা বড় চিন্তা থেকে মুক্ত হলাম বাবা মহাদেবের কৃপাতে। এইবার পালা হচ্ছে কুম্ভ মেলাতে যাওয়ার। আমাদের ইচ্ছা আজ আমরা অনেকটাই টাইম কুম্ভ মেলাতে কাটাবো। বসা ঠিক তো সবার? সবার বসা ঠিক। এখন ভিডিও বানাচ্ছে দাদা হচ্ছে ঝাড়খণ্ড থেকে, বাংলায় অনেক দিন, মানে এখানে বাংলায় প্রথম এই দাদার মুখে শুনতে পেলাম। আমরা যখন বিকেলবেলায় বেরালাম তখন প্রয়াগরাজ শহরটা কিন্তু খুব সুন্দরভাবে আলোয় সেজে উঠেছে, ঠিক যেমন আমাদের এখানকার দুর্গাপুজো বা কালী পুজোর মতো। কিছু কিছু জায়গাতে তখন অটো, টোটো বা গাড়িগুলোর জন্য নো এন্ট্রি বোর্ড লাগিয়ে দিয়েছে, কিন্তু একটা জিনিস দেখলাম, হাতে টানা ভ্যান কিন্তু চলছিল এবং আমরা সেটা করেই পৌঁছে গেলাম সঙ্গমের কাছাকাছি কচ্ছপদ্বারে। যাওয়ার সময় দেখলাম সকালের চেয়েও বেশি ভিড় কিন্তু সন্ধেবেলাতে। এখন দলে দলে মানুষ পায়ে হেঁটে এগিয়ে চলেছে সঙ্গমের উদ্দেশ্যে। একটা কথা বলি, আমাদের কিন্তু হাঁটতে একটু এখন অবধি হয়নি, আমরা একটা ভ্যান পেয়ে গেছিলাম। এছাড়াও তোমরা কিন্তু ওখানে বাইক অল টাইম অ্যাভেলেবেল পাবে। অবশেষে আমরা পৌঁছে গেলাম কচ্ছপদ্বারে। এই অবধি কিন্তু আমাদের ভ্যান এলো, এরপরে 11 নম্বরই ভরসা। তাও ঠিক আছে, আমরা প্রায় অনেকটা রাস্তায় চলে এসেছিলাম। তো চলো এবার মেলার ভিতরে ঢোকা যাক। টোটাল কুম্ভ মেলাটা 25টা সেক্টরে ডিভাইডেড করা। একটা দিনে বা এক বেলাতে 25টা সেক্টর কভার করা একদমই অসম্ভব ব্যাপার। হাতে যখন একটুখানি সময় আছে তাই ভাবলাম কুম্ভ মেলাটা যতটা পারি ঘুরে দেখি আর তোমাদের সামনে তুলে ধরি। আশা করি এই ভিডিওটা তোমাদের ভালো লাগবে। এখানে কিন্তু মেলার মধ্যে প্রচুর ধরনের খাওয়া দাওয়ার অপশন রয়েছে। আমরা একটু করে মুখরোচক খেতে খেতে পুরো মেলাটা ঘুরতে লাগলাম। ভিড় তো ছিল, কিন্তু হাঁটতে কোনো রকম অসুবিধা হয়নি। যেতে যেতেই পথে চোখে পড়লো এই ভাইরাল বাবার। ক্রস করব, ঠিক
আছে, ওই পারে সন্ন্যাসীদের ইয়ে আছে, তো আমরা এখন ওই দিকটাতে যাচ্ছি। তো পিছনে এখান দিয়ে আমরা এলাম একদম সোজা এসে। তবে একটা জিনিস বলবো, এখানে পুলিশ এবং প্রশাসন প্রচণ্ড ভালো কাজ করছে, সব দিক থেকে সব রকমভাবে আমাদের গাইড করছে। আমরা এখন অবধি কোনো কিছু অসুবিধার সম্মুখীন হতে হইনি। কিন্তু দিকটার ভিউটা দেখো, এই সাইডে অনেক অস্থায়ী টেন্ট রয়েছে, ঠিক আছে, যেখানে তোমরা চাইলে এসে কিন্তু থাকতে পারো। এরা কেউ আগে থেকে বুকিং নেবে না, তো তোমাদের এসে এখানে যোগাযোগ করতে হবে। আর এই দেখো পুরো এটা হচ্ছে প্রাঙ্গণ, এইটা হচ্ছে নদী, গঙ্গা নদী। আর জাস্ট দেখো, আমি জানি না আমার ক্যামেরাতে কত ভালো আসছে, বাট দেখো এই একটা এই যে পিপা পুল তৈরি হয়েছে, এটা হচ্ছে পিপা পুল। আর ওটা হচ্ছে কিন্তু আগে থেকে স্থায়ী পুল, এটা অস্থায়ী পুল। যে পিপা পুল তৈরি হয়েছে সেটা হচ্ছে এইটা, দেখতে পাচ্ছ। আর এই হচ্ছে নদী, এখানে বোটিং আছে ফর এমার্জেন্সি সার্ভিসের জন্য। আমরা এখন এই অস্থায়ী ব্রিজ ক্রস করে এগিয়ে চলেছি আখাড়াতে। হ্যাঁ, সাধু সন্ন্যাসীদের আখাড়া। ভাবলাম এইটুকানি টাইমের মধ্যে ওটাই ঘুরে দেখি আর তোমাদের সামনেও তুলে ধরি। বসন্ত পঞ্চমীর পূর্ণ লগ্নেই নাগা সন্ন্যাসীরা তাদের শেষ শাহী স্নান করবেন এবং তারপর তাঁরা ফিরে যাবেন তারা যেখান থেকে এসেছিলেন। তাদের এই শোভাযাত্রার জন্যই গাড়িগুলোকে সুন্দরভাবে ফুলমালায় সাজানো হচ্ছে। এই অল্প সময়ের মধ্যে 25টা সেক্টর তো ঘোরা সম্ভব ছিল না, তাই যতটুকু ঘুরলাম তাই তোমাদের সামনে তুলে ধরলাম। আমরা প্রায় রাত 12টা অবধি কুম্ভ মেলায় ঘুরছিলাম। খুবই ভাল লাগছিল, ছেড়ে আসতে মন চাইছিল না, কিন্তু ফিরতে হবে, কারণ আমাদের ভোর 4টেই প্রয়াগরাজ থেকে বেরিয়ে যেতে হবে, যাতে আমরা কিনা গয়ায় ঠিক টাইমে পৌঁছাতে পারি। হচ্ছে দশমেধ ঘাট, যেটা বেনারসেও আছে, সেটা এখানে প্রয়াগরাজেও আছে, ঠিক আছে। এটা হচ্ছে গঙ্গা নদী, আমার সামনে যেটা আছে এটা হচ্ছে গঙ্গা নদী। অনেকে এখানেও কিন্তু চান করছে, দেখো জায়গা না পেয়ে অনেকে এখানে বসেও গেছে রাত্রি বাস করার জন্য। আমরাও কিছুক্ষণ বসেছিলাম এই ঘাটের পাশে, তারপর ডিনার করে হোটেলে ফিরে এসেছিলাম, কারণ ভোরবেলায় আবার আমাদের যাত্রা শুরু হবে গয়ার উদ্দেশ্যে। রাস্তায় যদি জ্যামে না পড়তে হয় তাই জন্যই এত ভোরবেলায় বেরানোর সিদ্ধান্ত নিয়েছিলাম আমরা। এখান থেকে বেরিয়েই কিছু দূর গিয়ে আমরা একটা অটো পেয়ে গিয়েছিলাম, যেটা আমাদেরকে আমাদের হোটেলে নিয়ে যাবে। যখন যাচ্ছিলাম তখনও দেখছিলাম অসংখ্য পুণ্যার্থী পায়ে হেঁটে এগিয়ে চলেছে সঙ্গমের উদ্দেশ্যে। কিছু কিছু জায়গায় নো এন্ট্রি ছিল, কিন্তু এমনও ছিল না যে তোমাদের সব রাস্তায় হাঁটতে হবে। তোমরা চাইলে ভ্যান বা বাইক সার্ভিস নিতে পারো। পরের দিন পাড়ি দিলাম গয়ার উদ্দেশ্যে। মনে একরাশ শান্তি নিয়ে পাড়ি দিলাম বাড়ির উদ্দেশ্যে। এখানে আসার আগে অনেক ভিডিওতে শুনেছিলাম অনেক অসুবিধা হবে, অনেক হাঁটতে হবে। এখানে এসে পুরো ছবিটাই পাল্টে গেল আমার কাছে। আমার সাথে যা ঘটেছিল বা আমি যেভাবে এসেছি সবটাই তুলে ধরলাম তোমাদের সামনে। বাকি তোমরা আসবে কি আসবে না সেটা সম্পূর্ণ তোমাদের ওপর। আমরা গাড়ি চালিয়ে একদম ডিরেক্ট ফার্স্টে বেনারস দাঁড়াই, সেখানে একটু চা খেয়ে তারপর আমরা ডিরেক্ট গয়ায়, কারণ রোড জ্যামে যদি আটকে যাই তাহলে কিন্তু ট্রেনটা মিস করব। আমরা
প্রায় 11:30 নাগাদ পৌঁছাই গয়ার রেলওয়ে স্টেশনে। অনেকটা টাইম ছিল, কারণ আমাদের ট্রেন 3:15। আর কি করব, এখানে বসে আছি আর লাঞ্চটাও ট্রেনে ওঠার আগে কমপ্লিট করে নেব। 2,000 years later. যেই ট্রেনে গেছিলাম সেই ট্রেনেই আবার ফিরছি, গয়া থেকে হাওড়া, গয়া বন্দে ভারতে, যেটা গয়া থেকে ছাড়ার টাইম হচ্ছে দুপুর 3:15 আর রাত 9:10 পৌঁছাবে হাওড়ায়। বিকেলে স্ন্যাক্স আর রাতের ডিনার সব কিছুই কিন্তু ট্রেনে দেবে। ফেরার পথে ভিডিও সেরকম আমি করিনি, তার রিজন হচ্ছে কালকে ঘুম আমার ভালো হয়নি। আর সেমই রুট কি আর দেখাবো, যেহেতু যাবার সময় আমি অলরেডি তোমাদের সাথে শেয়ার করেছি। ট্রেন কিন্তু একদম কারেক্ট টাইমেই পৌঁছে গেছিল হাওড়া, আর সারাটা রাস্তায় প্রায় আমি ঘুমাতে ঘুমাতে গেছি। এই ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আশা করি আমার এই মহাকুম্ভে যাওয়ার যে অভিজ্ঞতা নিয়ে যে এতগুলো পর্ব আমি বানালাম সেগুলো তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দিও। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। টিল দেন টেক কেয়ার, টাটা।